দিনটি ছিল রোববার সকালবেলা। সড়কে তখনও দিনের ব্যস্ততা পুরোপুরি শুরু হয়নি। ঠিক সেই সময় গাজীপুরের একটি সড়কে দেখা যায় হঠাৎ একটি মিছিল। কয়েক মিনিটের মধ্যেই সেটি সাধারণ রাজনৈতিক কর্মসূচির গণ্ডি পেরিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসে। তবে এর কারণ কি? ওই মুহূর্তে মিছিল থেকে ভেসে আসে উত্তেজনাকর স্লোগান আর কর্তব্যরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দেয়া হয় প্রকাশ্য হুমকির অভিযোগ। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয় ব্যাপক আলোচনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার ভোর 6:30টার দিকে গাজীপুর মহানগরীর বাসন এলাকার কলম্বিয়া গার্মেন্টসের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের একটি বিক্ষোভ মিছিল বের হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মিছিলের অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এক পর্যায়ে কয়েকজনকে কর্তব্যরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে হুমকিমূলক বক্তব্য দিতে শোনা যায়। ভিডিওতে পুলিশদের উদ্দেশ্য করে মেরে ফেলবো বলে হুমকি দিতে দেখা যায়। এছাড়াও আরও নানা ধরনের স্লোগান দিতেও শোনা যায়। ভিডিওতে আরও দেখা যায় প্রায় ৩০ থেকে ৩৫ জন যুবক একটি ব্যানার নিয়ে মিছিল শুরু করেন। ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার আহ্বান এবং দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি লেখা ছিল। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী মিছিলটি কলম্বিয়া এলাকা থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে গাছা থানার মালিকের বাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় গাছা থানা পুলিশের কয়েকজন সদস্য সড়কে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ রয়েছে, পুলিশ সদস্যরা মিছিলের দিকে এগোতে চাইলে মিছিল থেকে তাদের হুমকি দেয়া হয়। এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। অন্যদিকে বাসন থানার ওসি বলেন, মিছিলে কারা অংশ নিয়েছিল তা শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।